এক্সকিউজ মি ভাইয়া, কিছু না মনে করলে আমাদের দুটো কাপল ছবি তুলে দেন। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। ঠিক আছে ভাই, একটু সুন্দর করে ছবিগুলো তুলে দেন। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। কি কইলেন ভাই, আপনি কি বুঝতে পারছেন? আসলে ভাই আমি একজন প্রফেশনাল ক্যামেরাম্যান, আর উনি যখন বলছে ভালো করে ছবি তুলতে, তাই কিভাবে ছবি তুলতে হবে এটার জন্য ওনাকে আমি বলছি। হ্যাঁ, আমি বুঝতে পারছি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে সুন্দর করে ছবি তুলে দেন আমগো দুই জামাই বউয়ের। আচ্ছা ভাই ঠিক আছে, এই ফোন নাম্বারটাও দিও। সুন্দর করে দুটো ছবি তুলে দিই। ভাই একটু মুখটা দিকে ঘুরা। ও আচ্ছা ভাই ঠিক আছে। লোকটা মনে হয় অনেক সুন্দর করে ছবি তুলতে পারে রে। তাড়াতাড়ি করো, একটু তাড়াতাড়ি করো, পাগল নাকি? আচ্ছা আচ্ছা, একটু একটু। কিলো ভাই, হয় নাই ভাই? হ্যাঁ ভাই হইছে। এই নেন আপনাদের ফোন। সাকিব নেওয়ার আগে আমি ফোনটা নিয়ে নেই। দেখি ছবিটা কেমন হয়েছে। দাঁড়াও। যাক, আমি এখান থেকে এখন চলে যাই। কি ব্যাপার নূপুর, মোবাইলটা এইভাবে কায়রা নিলা কেন? ছবিগুলো কি আমি দেখবো না? আরে সাকিব, পাগল হইছো কেন? মোবাইলে চার্জ নাই, বাসায় যেয়ে দেখো। আর আমি বাসা থেকে তো ফোনটা চার্জ দিয়ে নিয়ে আসছি, একটু দেখি না, দেখলে কি হবে? তুমি একটু বেশি বুঝো, বললাম না মোবাইলে চার্জ নাই, বাসায় চলো, বাসায় যেয়ে দেখো। ছাড়ো তো, আমি ছবি না দেখে বাসায় যাব না। আমার কথা তুমি বোঝো নাই, ছবি দেখাতে হবে আমাকে। আরে তুমি পাগল নাকি? এত মানুষের সামনে চিল্লাচিল্লি করতেছো। চিল্লাচিল্লি করতাছি মানে? আমি ছবি দেখতে চাইছি, তুই মোবাইল চার্জের অজুহাত দেখাইতেছস কেন? মোবাইলের ভিতর কিছু আছে নাকি? তুমি আমার সাথে তুই টাকারি কেন করতেছো? তুমি কি ভুলে যাইতেছো আমি তোমার ওয়াইফ? বাসায় চলো, বাসায় যে আমার সাথে কথা বলো। এখানে কিসের কথা? তুমি আমার সাথে খারাপ বিহেভ করতেছো না? তুমি এখানে থাকো, আমি চলে যাচ্ছি আমার বাপের বাড়ি। এই নূপুর, দাঁড়া কইতাছি। মেয়েটা এদিকে আসবে, দাঁড়া এখানে। হাই। হাই। তুমি আসছো? আরে তোমাকে ভালো লাগছে দেখেই তো আসলাম। হ্যাঁ আমি বুঝতে পারছি, এই জন্য তো ইশারায় আমার নাম্বারটা তুমি চাইছো। আচ্ছা বাই দ্য ওয়ে, ওই লোকটা কি তোমার হাজবেন্ড ছিল? হ্যাঁ, ও আমার হাজবেন্ড ছিল। ওর সাথে আমার বাবা মা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিছে। ওকে আমার একদমই ভালো লাগে না। হ্যাঁ ঠিকই বলছো, ওর সাথে তোমাকে একদমই মানায় না, কেমন জানি খ্যাত খ্যাত টাইপের। যাই হোক, আমাকে তোমার কেমন লাগে? তোমাকে আমার ভালো লাগছে, এর জন্য তো তোমার নাম্বারটা নিছি। চলো এখানে দাঁড়ায় না থেকে অন্য কোথাও যাই। ঠিক আছে চলো। ঠিক আছে চলো। বাহ, চমৎকার অ্যাক্টিং করেছো তোমরা। তুমি এইখানে কেন? আর ওর হাজবেন্ড আবার কেন আসলো এখানে? আরে আমি না থাকলে হবে? এই নাটকটা তো সাজিয়েছি আমি, এটার স্ক্রিপ্ট রাইটার আমি, গল্প লিখেছি আমি, পরিচালনা করতেছি আমি। আমি বলে থাকবো না? কি বলে ও? মানে কি? কিছুই তো বুঝতে পারতেছি না। ম্যাডাম আমি বলতেছি, আমি একজন অ্যাক্টর, আমি এফবিসি তে অভিনয় করি। স্যার আমার অভিনয় দেখে আজকে আমাকে উনি ভাড়া করছিল আপনাকে পরীক্ষা করার জন্য। পরীক্ষা? কিসের পরীক্ষা? নয়ন তুমি চুপ করো, আমি বলতেছি। তোমার নামে কিন্তু অনেক বাজে কথা শুনেছি, তারপরও তোমাকে বলি নাই। বলতে চাইলেও কিন্তু তুমি এড়িয়ে গিয়েছো। তার কারণে আজকে অভিনেতাকে ভাড়া করে নিয়ে এসে তোমার আসল চরিত্র আর রূপটা আমি দেখে ফেললাম। এই অভিনেতাকে আজকে ভাড়া না করলে আমি কখনোই বুঝতে পারতাম না যে তুমি একটা দুশ্চরিত্রের মেয়ে। আরে নূপুর, আমাকে তোমার ভালো লাগতো না, তুমি আমাকে বলে দিতা। তোমার 10 লাখ টাকা কাবিনের আমি দিয়ে দিতাম। পরপুরুষের প্রতি তোমার এত চাহিদা কেন? আমাকে তুমি একটাবার বলতে পারো? আর আমি মানুষের কথা এতদিন বিশ্বাস করি নাই। নিজের চোখে যদি না দেখতাম তাহলে তো বিশ্বাসই হতো না। তোমার মতো চরিত্রহীনা নারীকে বিয়ে করে আমার জীবনটা আমি ধ্বংস করে ফেললাম। তোর মতো চরিত্রহীনা নারীকে বিয়ে করে আমার লাইফটা শুধু শুধু নষ্ট করতে চাইছিলাম। এখন আমার কেরিয়ার পড়ে আছে, তোমার থেকে ভালো ডিজার্ভ করি। তোমার মতো মেয়ে আমার যোগ্য না। স্যার কিছু মনে না করলে আমার পেমেন্টটা দিলে আমি চলে যেতাম। আপনার পেমেন্টটা জামান ভাইয়ের কাছে দেওয়া হয়ে গেছে, আপনি চলে যান, আপনি টেনশন করেন না। ঠিক আছে স্যার। তোর মতো নারীকে কি করা উচিত জানোস? কিচ্ছু করব না। কিছু যদি করি কি করবি জানোস? তোকে তো আইন আদালত আছে, আদালতে গিয়ে কান্নাকাটি করবি, আমাকে শুধু শুধু মিথ্যা জেল খাটাবি, আর হলো হয়রানি করবি। তোরে আমি ডিভোর্স দিয়ে দিব। তোর 10 লাখ টাকা কাবিন না, 15 লাখ টাকা দিয়ে তোর আমি আমার লাইফ থেকে বিদায় করবো। তুই আর আমার লাইফে থাকতে পারবি না, বুঝতে পারস নাই? তোর মতো মাইয়া আমার পাশে থাকার যোগ্য না। সাকিব প্লিজ আমার কথা শুনো, আমাকে মাফ করে দাও। তোর কোনো মাপ নাই। আমার সাথে এমন করো না প্লিজ। তোর কোনো মাপ নাই বললাম না? তোর আমি অনেক বুঝাইছি, তুই বুঝস নাই। পাও ছাড়। সাকিব দাঁড়াও, আমার কথা শুনো। বন্ধুরা, সমাজে এমনও নারী এমনও পুরুষ আছে যারা টাকাকে ভালোবাসে, মানুষকে না। তাই বলছি এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।